আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি দুধ পুলি রেসিপি। কিভাবে আমরা নতুনভাবে খুব সহজেই পুর ছাড়া রসে টইটুম্বুর এই দুধ পুলি রেসিপিটি সহজেই তৈরি করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমরা তো দুধ পুলি অনেকভাবে খেয়েছি, একবার না হয় এভাবে খেয়ে দেখতেই পারেন। এটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটি রেসিপি আমাদের নেত্রকোনা অঞ্চলে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে আমরা এই নতুনত্ব রেসিপিটি দুধ পুলি রেসিপিটি কিভাবে তৈরি করেছি তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম চুলাতে পানি বসিয়ে দেব। আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন। তারপর এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বা স্বাদ মতো লবণ। এরপর পানিটা ফুটে আসলে তারপর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। আমি আসলে ছোট কাপটা নিয়েছি, এখানে হাফ কাপ পরিমাণ করে আমি 3 কাপ পরিমাণ দিয়েছি, অর্থাৎ মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে ভালোভাবে আমরা একটা মসৃণ ডো তৈরি করে নেব। স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ওলটপালট করে নিয়েছি। তারপর এই পর্যায়ে কিন্তু আমরা ঢেলে নিচ্ছি, এটাকে ভালোভাবে মথে নেব গরম থাকা অবস্থায়। একদম রুটি বানানোর যে ডোটা তৈরি হয় ঠিক সেভাবে আমরা তৈরি করে নেব, বা চুষি পিঠা তৈরি করার জন্য যে ডোটা তৈরি করে নিই ঠিক ওইভাবে ডোটা তৈরি করে নেব। খুব ভালোভাবে মথে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমি আবারও বলছি, এটা গরম থাকা অবস্থায় আমরা এই ডোটা মথে নিতে চেষ্টা করব। খুব ভালোভাবে এই ডোটা মথে নেওয়া হয়ে যাবার পর আমরা এখন পিঠাগুলো তৈরি করে নেব। আমরা কতটুকু বড় রাখবো, আসলে মিডিয়াম সাইজ করে আমি করে নিচ্ছি, যেভাবে আমার মা করে থাকতেন সেভাবেই করছি। আমার মায়ের হাতের এই রেসিপিগুলো আসলে ছোটোবেলা থেকে এই দুধ পুলির সঙ্গে পরিচিত আছি, যদিও বা আপনাদের সাথে এই রেসিপিটা নতুন হতে পারে। ইউটিউবে কিন্তু আমি অনেক ঘাটাঘাটি করেছি, এই রেসিপিটা আমি পাইনি, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, একদলা নিয়ে তারপর হাতের মাঝখানে তালুতে 2 হাতের সাহায্যে একদম গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পর হাতের সাহায্যে প্রেস করে করে একটা টুপি কিংবা বাটির শেপে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু লক্ষ্য করলে আপনারাও পারবেন, একটু যেন বাটির শেপ হয় সেভাবে করে আমরা একটু যে একটা আসলে এটা বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা একটু দেখে বুঝে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিওটা স্পিড করিনি এবং একে একে আমি 3টা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে একটা বাটির মতো করে আমরা আসলে এখানে পুর ভরে অনেকে এই পিঠাটা তৈরি করি, যে দুধ পুলিটা তৈরি করা হয়। তো আমি কিন্তু এভাবে একটু হালকা করে চেপে, দেখতে পাচ্ছেন একটু ফাঁকা থাকবে, এটার ভেতরে দুধ এবং নারিকেল ভেতরে ঢুকবে, মুখে দিতেই কিন্তু একদম রসে টইটুম্বুর হয়ে যাবে মুখ ভর্তি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এইভাবে অফ ক্যামেরায় সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু এখানে 1 লিটার দুধকে আমি হাফ লিটার করে নিয়েছি, ঘন করে জাল করে ঘন করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। আমি আসলে ছোট কাপটা ব্যবহার করছি, আমার বড় কাপটা হাতের কাছে ছিল না বলে। তো আমি হাফ কাপ পরিমাণ কাপের 2 কাপ পরিমাণ দিয়েছি, অর্থাৎ মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। গাঢ় মিষ্টি হয়েছিল, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিতে পারেন বা চিনিটা। আপনারা চাইলে গুড় দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো চিনিটা দেওয়ার পর আমরা এখানে কিন্তু দারুচিনি আর এলাচি দিয়ে দিয়েছি আর তেজপাতা। এখন সমস্ত পিঠাগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, একদম ঢেলে দিলে কিন্তু ছিটকে যেতে পারে, সেজন্য আমরা হাতের সাহায্যে মুষ্টিবদ্ধ করে যতটুকু পারছি ততটুকুই কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এখানে আসলে যেভাবে আমার আম্মু যেভাবে তৈরি করতেন সেইভাবেই করার চেষ্টা করছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম কিংবা কিশমিশ দিতে পারেন। আমার আম্মু কিন্তু বাদাম এবং কিশমিশ দিতেন না, তাই আমিও দিইনি। এই পর্যায়ে কিন্তু আবারও অল্প পরিমাণে একটু স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করলে অ্যাভয়েড করতে পারেন, তবে আমার কাছে মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা খুব ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই ছোটো কাপেরই 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম নারিকেল, অর্থাৎ মেজারমেন্ট কাপের 1.25 কাপ পরিমাণ নারিকেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে নারিকেলটা দিতে পারেন। আমরা কিন্তু নারিকেল ও গুড় কিংবা চিনি দিয়ে একটা পুর তৈরি করে দুধ পুলিটা তৈরি করে নিই। আসলে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে হয় সেটা দিয়ে আমি তৈরি করছি, শুধুমাত্র পার্থক্য এটাই, এখানে কোনো পুর ভরা হচ্ছে না, পুরটা অটোমেটিকলি ভেতরে ঢুকে যাচ্ছে। নারিকেল, চিনি কিংবা গুড় আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে একটু ফাঁকাযুক্ত জায়গাটাতে কিন্তু ভেতরে ঢুকে নারিকেল এবং দুধের রসটুকু ভেতরে ঢুকে চিনি ও দুধের সমন্বয়ে যে রসটা হয় সেটা কিন্তু ভেতরে ঢুকে এটা কামড় দিলে কী অবস্থা হতে পারে মুখের ভেতরে একবার ভেবে নিন। একদম কামড়ে কামড়ে কিন্তু মুখ ভর্তি রসে টইটুম্বুর হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। এতটা সুস্বাদু হয় এই রেসিপিটা। আপনারা যদি এখনও পর্যন্ত এই রেসিপিটি তৈরি করে না থাকেন, এর সাথে অপরিচিত থাকেন, আশা করি আজকের পর থেকে এই পিঠার সঙ্গে আপনারাও পরিচিত হয়ে গেছেন। আর তার সাথে আমি আশা রাখবো আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো আলহামদুলিল্লাহ রেসিপিটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। দেখুন একটু ভেতরে কিন্তু ফাঁকাযুক্ত জায়গাটা আমি ইচ্ছা করে রেখেছি যেন আপনারা দেখতে সমস্যা না হয়, বুঝতে সমস্যা যেন না হয়, সেজন্য দেখানোর জন্য কিন্তু আমি একটু ফাঁকা রেখেছি। আর প্রত্যেকটা পিঠার ভেতরে একদম রসে টইটুম্বুর ছিল। আমি কিন্তু আবারও একটু নারিকেল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর ডুবো ডুবো করে কিন্তু আমি পরিবেশন করিনি, কারণ পিঠাটা যেন বোঝা যায় সেজন্য আমি রসটুকু কম দিয়েছি, দুধটুকু আর কি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই অসাধারণ স্বাদের সাধারণ একটি রেসিপি আপনারা চাইলেই কিন্তু চটজলদি তৈরি করে নিতে পারেন। এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে। তো নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবার। তো আমি কিন্তু একটা ছোট প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে। দেখুন আসলেও আপনারা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কামড়ে কামড়ে কিভাবে রসটুকু বের হবে। আমি চামচের সাহায্যে ভেঙে দেখছি, অনেকটা কিন্তু সফট, মুখে দিতে মিলিয়ে যাবে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।